স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মলা যেন সবই বেদনার গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা জানে ফুল জোছনা জয়িতা 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 ভালোবাসার নীল রং জানি জয়িতা। বিশ্বাস করি না। আমি তোমাদের কারো কথা বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলে আমরা তোমাকে কি করে বিশ্বাস করাবো নুসরাত? আচ্ছা ঠিক আছে, সৌম্য বাড়ি ফিরলে তুমি ওকে জিজ্ঞাসা করে দেখো। কাউকে কিছু জিজ্ঞেস করার দরকার নেই আজাদ। আমি তোমাদের ষড়যন্ত্র ঠিকই বুঝে ফেলেছি। তোমার মতের বিরুদ্ধে কিছু হলেই তুমি সেটাকে ষড়যন্ত্র মনে করো। এটা তো ঠিক নয় নুসরাত। আর সৌম্য তো ছোট বাচ্চা নয় যে আমরা যা বলবো ও তাই মেনে নেবে। দেখো নুসরাত, আমার কাছে আমার ছেলেমেয়েদের মতামত অনেক গুরুত্বপূর্ণ। ওরা বড় হয়েছে, ওরা নিজেদের ভালো মন্দ বুঝতে শিখেছে। ওরা ওদের জীবনে যেটা ভালো মনে করবে ওরা সেটাই করবে। আমি তোমার মতো আমার মতামত ওদের উপর চাপিয়ে দিতে চাই না। ওই যে সৌম্য বোধহয় এলো। এখন তাহলে কি হবে নুসরাত? সৌম্যকে কি আসতে বলবো নাকি ও চলে যাবে? সৌম্যকে কি বাড়িতে ঢুকতে দেবে? আমি তোমার মতো এতটা উদার হতে পারবো না আজাদ। আমি জয়িতাকে এই বাড়িতে আর দেখতে চাই না, সেটা তুমি সৌম্যকে বলে দিও। যাও যাও, দরজা খুলে দাও। জি স্যার। তুমি জয়িতার বাবাকে খুন করেছো না? তুমি একটা খুনি। তোমার সব খবর আমি জেনে গেছি, সব খবর, সব। এইসব আপনি কি কোন স্যার? আমি হইলাম আপনার ছোট ভাইয়ের বডিগার্ড। তোমাকে তোমাকে আমি পুলিশে দেব এবং আজই দেব। বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। আপনি আপনি রাতুল স্যার, আপনি আমারে পুলিশের কাছে ধরাই দিছেন। আমি আপনারে ছাড়বো না স্যার, ছাড়বো না। আমি একবার পুলিশের হাত থেকে ছাড়া পাই, তারপর আমি প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। আমারে পুলিশের হাতে ধরায় দিয়ে আপনি ভালো থাকবেন না?
না না, আমি আপনারে ভালো থাকতে দেব না, কোনো দিন না। কিন্তু কিন্তু পুলিশের হাত থেকে কেমনে ছাড়া পাবো? হ্যাঁ, তাহলে সেজদি ম্যাডাম ও জুলফিকারের মুক্তির ব্যাপারে কিছুই করতে পারছে না? না সবাই, না সেদি ম্যাডাম, না নুসাদ ম্যাডাম, কেউই কিছু করতে পারতেছে না। আমিও পুলিশ, থানা, কত কিছু করতেছি, কিছু করতে পারতেছি না। তাহলে কি অনুপমের চেষ্টাটাই কি শেষ চেষ্টা? হয় সুমা দেখি আমার সাউন্ডারে বাঁচাতে পারে, তাছাড়া তো আমি কোনো পথ দেখতেছি না। আচ্ছা, টাকা পয়সার কি খবর? ওই তো কাল সকালে ম্যানেজার রাজবাড়িতে টাকা নিয়ে আসবে, একটু শর্ট আছে, আমি বাকিটা ব্যাংকেতে তুলে দিয়ে দেবো। দুলা ভাই, অনুপমকে কি কালকে টাকা দিয়ে দেবেন? হ্যাঁ, ওই যে বাকিটা ব্যাংকেতে তুলে সব একত্র করে ফোন দিয়ে তারে দিয়ে দেবো। কালকে টাকা দিলে জুলফিকা ছাড়া পাবে কবে? হ্যাঁ, এটা নিয়ে তো কোনো কথা হয় না। আশ্চর্য, এতগুলো টাকা দেবেন, ছেলে কবে মুক্তি পাবে সেটা জানেন না? না, হয়েছে কি, এইসব ব্যাপার নিয়ে কোনো কথা হয়নি। মানে আমার কাজ টাকা দেওয়ার, আমি টাকা দিয়ে দেবো, জুলফিকা ছাড়া পেয়ে যাবে, এই তো। না দুলা ভাই, এটা কিন্তু ঠিক না। না জেনে না বুঝে এতগুলো টাকা দিয়ে দেবেন, আমার মনে হয় কাজটা ঠিক হচ্ছে না। এসব ব্যাপারে সব কিছু জানা বোঝা যায় না সুমি, মানুষের বিশ্বাস করতে হয়। কিন্তু অনুপম টাকাগুলো নিয়েও যদি জুলফিকারকে ছাড়াতে না পারে? ওই যে বললাম, মানুষের বিশ্বাস করতে হয় এইসব কাজে। আমার কিন্তু সন্দেহ হচ্ছে দুলা ভাই, অনুপম এতদিন আপনার এবং জুলফিকারের বিরুদ্ধে কাজ করেছে, আর এতগুলো টাকা পেয়েও এখন আপনাদের পক্ষে চলে আসবে। শত্রুরে বন্ধু বানাতে পারে টাকা। দেখো, তোমার কোনো শত্রুরে তুমি বন্ধু বানাতে হলে টাকা দিয়ে দাও, দেখো কিরাম বন্ধু হয়ে গেছে, জিগার দোস্ত। না না দুলা ভাই, এতগুলো টাকা দেবেন, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। টাকার চিন্তা তুমি করে না তুমি, দেখো যে আমার জুলফিকার ছাড়া পেয়ে যাক, ছাড়া পেয়ে রাজবাড়িতে 6 মাস থাকুক, দেখবো যে 30 লাখ টাকা কিরম পাম করে চলে আসে। আন্টি, সুমি আপু কি দুলা ভাইয়ের রুমে? হ, আন্টি তো খালো জানে করে, আমি কি তারা ডাকে দেবো? ডেকে দিবেন? না থাক, আসলে অনেক রাত হয়ে গেল, ডিনারের সময় হয়ে গেছে, এই জন্য। ও আচ্ছা, খাওয়া দাওয়া দরকার, আমি ডেকে দিচ্ছি। আন্টি, হ্যাঁ দাঁড়ায় পড়লেন যে, ডাকলেন না?
না থাক, ওনারা নিশ্চয়ই কোনো জরুরি বিষয় নিয়ে আলাপ করছে, পরে ডাকবো। আন্টি, মানে বলছিলাম কি, আমার সেই চাকরির ব্যাপারটা কি হলো? আর তো কোনো খোঁজ খবর পাইলাম না। ও হ্যাঁ, আপনার চাকরিটা, আসলে ওই ব্যাপারটা নিয়ে আর কথাই হয়নি, আর ওনারাও আমার সাথে যোগাযোগ করেনি। আচ্ছা ঠিক আছে, আমি আগামীকাল ওনাদের সাথে কথা বলে দেখব। আন্টি, আমার চাকরিটা হবে তো? না হওয়ার তো কোনো কারণ নেই, চাকরিটা হয়েই আছে। আমাকে যেটা বলেছিল অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেওয়া বাকি, কিন্তু এখনো কেন রেসপন্স করছে না সেটাই বুঝলাম না। আন্টি, এই চাকরিটা যদি আমার না হয় তাহলে কিন্তু আমার অন্য আর একটা চাকরি খুঁজে দিতে হবে। দেখুন, চাকরি পাওয়া এত সহজ না পলাশ, সেটা তো আপনি বুঝতেই পারছেন। বেশ কিছুদিন হয়ে গেল তারা আমাকে বললো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, সেটা এখনো দিল না। আমার মনে হচ্ছে চাকরিটা আমার হবে না। কেন কেন আপনার এরকমটা মনে হলো? না মানে এমনি মনে হচ্ছে, এখনো তো হলো না, সেই জন্যে। আরে না না, আপনার এই চাকরিটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এই অফিসের একজন অনেক বড় কর্মকর্তা আমার ভাই। ও, এ কথা তো আপনি আমার আগে কর নাই। তাহলে কিন্তু চাকরি হলেও হতে পারে। না হওয়ার তো কোনো কারণই নেই। আচ্ছা ঠিক আছে, আমি ওনাদের সাথে আবার কথা বলে আপনাকে জানাবো, ঠিক আছে? আচ্ছা। সম্মুখী ডিভোর্স পেপারে সই করেছে? সৌম্যর সাইন করা ডিভোর্স পেপার এখন আমার সামনে। ওয়াও, জাস্ট আন্টি আন্টি আপনি এটা কি বললেন? মানে আজকের এই দিনটা আমার জন্য অনেক স্পেশাল। আপনি অনেক স্পেশাল একটা নিউজ দিয়েছেন। আমি 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 সৌম্যর ডিভোর্স পেপারে সই করেছি। আমি যত মেজাজি দেখাও তুমি শুনো, তোমরা সবাই এখন ফাঁদে পা দিয়ে আটকে গেছো। এখান থেকে বেরোনো এত সহজ না। চিৎকার করে কিছু বলতে হবে না। না বলি না প্লিজ, ইচ্ছে হচ্ছে বলি। সৌম্য, আই লাভ ইউ। প্লিজ শোনো, একবার, জাস্ট একটা বার বলো তুমি আমাকে ভালোবাসো। এবার আমি জয়িতাকে তোমার জীবন থেকে সরিয়ে আমি আসবো তোমার জীবনে, তারপর দেখো আমি কি। আমার ভালোবাসে আমি তোমাকে অন্ধ করে রাখবো, আমাকে ছাড়া পৃথিবীর আর কিচ্ছু বুঝবে না তুমি, কারণ তোমাকে কিচ্ছু বুঝতেই দেব না আমি। আর জয়িতা, সৌম্যর জীবনে তুমি উড়ে এসে জুড়ে বসা একটা মানুষ, এবার তোমাকে আবার উড়ে যেতে হবে।
আমি শিওর যে উনি আরো অনেক বেশি টাকা জয়িতাদের কাছ থেকে পেয়েছেন। এ কারণে এখন মুখ থেকে এত পটপট করে কথা বলছে। আপনাদের যা খুশি আপনারা তাই ভাবতে পারেন, কিন্তু জয়িতা সম্পর্কে আমার কাছে বিন্দুমাত্র কোনো নেগেটিভ রিপোর্ট নেই। আমি যদি টাকার পরিমাণটা আরো বাড়িয়ে দেই তাহলে কি ইনফরমেশনগুলো আমি পেতে পারি? সে যদি ম্যাডাম, ইউসুফ ব্যাপারী, এরা সবাই আমাকে এত এত টাকা আগে অফার করেছিল, অথচ আমি নেইনি। কিন্তু এখন কি আমার টাকা নেওয়াটা ঠিক হচ্ছে? ধরো আমাদের বিয়ে যদি আজকে হয় তাহলে 12 বছর পরে একটা ফুটবল টিম তোমাকে gift করবে। না, টাকা আমার লাগবেই।